সেক্রেটারি পদে হাবড়ার শান্তনু বালা, গর্বিত প্রফুল্লনগরের মানুষজন। একসময় বই আর নিজের স্বপ্ন নিয়েই লড়াই করত পাড়ার ছেলে শান্তনু। আজ তিনি বাংলার প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন হাবড়া অশোকনগরের প্রফুল্লনগরের বাসিন্দা শান্তনু বালা। আর এই খবর সামনে আসতেই গর্বে ভাসছে গোটা এলাকা। আমরাও চাইছি ও তাড়াতাড়ি একবার অন্তত স্কুলে আসুক। ও তো মানুষের জন্যই কাজ করার জন্য ওখানে গেছে, আর ওকে যতদূর আমরা চিনি ও সবসময় মানুষের জন্যই কাজটা করবে। আমাদের দাবি থাকবে স্কুলটার কথা ও নিশ্চয়ই মনে রেখেছে, আমাদেরকে মনে রেখে আমাদের যা যা প্রয়োজন আশা করবো যে ও সেটা হেল্প করবে যাতে শিক্ষার মান আর একটু উন্নত হয়। একবার অন্তত আমাদের সঙ্গে দেখা করে যায়। আইএস হওয়ার পরেও আমার বাড়িতে গেছিল। আমি নিশ্চয়ই তো আসবে এবং এই স্কুলের ভালো মন্দর সাথী সবসময় ছিল, আগামী দিনেও থাকবে। স্থানীয় বাসিন্দাদের কথায় ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী এবং শান্ত স্বভাবের ছিলেন শান্তনু। পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর দেশের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেন তিনি। পরবর্তীতে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে প্রশাসনিক পরিষেবায় যোগদান করেন। বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ প্রশাসনিক দায়িত্বে তার নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন এলাকার মানুষজন। আচ্ছা, মানে ছোটবেলায় কেমন ছিল একটু দেখেছেন? কেমন ছোটবেলায় খুব লাজুক ছিল, খুব শান্তশিষ্ট ছিল, খুব ভদ্রসভ্য ছিল, পড়াশোনা ছাড়া কিছু জানতো না। পরিবারে কে কে ছিল? পরিবারে দিদি আর শান্তনুবালা ভাই, এক ভাই এক বোন, বাবা মা। বাবা তো ব্যাংকে সার্ভিস করতেন, মা হাউস ওয়াইফ আমাদের মতন। রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাকে সহযোগিতা করবেন তিনি, এটা কতটা আপনাদের কাছে ভীষণই গর্বের। মানে ভেবেছিলেন যে এরকম হবে? মানে না, একদম মুখ্যমন্ত্রীর পাশে হবে তা ভাবিনি, কিন্তু ও যে একটা বড় জায়গায় যাবে এটা ভেবেছি। শান্তনুর প্রাক্তন স্কুলেও খুশির আবহ। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন ছাত্রজীবন থেকেই অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছিলেন তিনি। বর্তমান ছাত্রদের কাছে শান্তনুর সাফল্যের কাহিনী তুলে ধরা হচ্ছে অনুপ্রেরণা হিসেবে। শিক্ষকদের আশা ভবিষ্যতেও তিনি রাজ্যের মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবেন। বয়েজে পড়তো বিদ্যা মন্দিরে, মেধাবী ছাত্র নিয়ে যা বলার তাই। সামান্য কারণ হয়তো মাধ্যমিক ও স্ট্যান্ড করতে পারে। আমরা আশা করব যে ও ওর কর্তব্য ঠিকঠাক পালন করতে পারবে, কারণ আইআইটি পড়ার ছেলে। কাজটা তো খুব টাফ। আর শুভেন্দুবাবু তার সাথেও আমার সম্পর্ক ছিল না তা না, বেশ ছিল, যখন মুডি এবং খুব অ্যাক্টিভ এবং খুব স্পিডে। আমার মনে হয় ও পারবে, না পারার কিছু নেই। ওদের কাছে ফিজ নেবে, আমার কাছ থেকে ফিজ নিস। এইটা আমাদের কাছে, ওদের কাছে এইটুকু আশা, মানে শিক্ষক হিসেবে আর কি পাওনা আছে। কর্মসূত্রে বর্তমানে প্রফুল্লনগরের বাড়িতে খুব একটা থাকা হয় না শান্তনুর। স্থানীয় বাসিন্দাদের ইচ্ছা অবসর সময়ে এলাকায় ফিরলে তাকে সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি এলাকার বিভিন্ন দাবি ও সমস্যার কথাও তার কাছে তুলে ধরতে চান অনেকে। সব মিলিয়ে প্রফুল্লনগরের এই কৃতি সন্তানের সাফল্যে আজ গর্বিত হাবড়া অশোকনগরের মানুষ। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।